আসসালামু আলাইকুম। আজ আমি কীভাবে মিনি জার কেক ডেলিভারি দিলাম তার ভিডিও শেয়ার করছি। একেবারে বেজ সহ সব শেয়ার করব, সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/4 কাপ করে 3বার ময়দা দিয়ে দিচ্ছি। এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে এগুলোকে চালনিতে নিয়ে 2 থেকে 3বার করে চেলে নিয়েছি। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি, এতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। এবার একটি বিটার স্পিড একে করে দিয়ে ডিমটিকে ফোম করে নিচ্ছি। ডিমটা কিছুটা ফোম হয়ে এলে এবার এতে 3/4 কাপ চিনি দিয়ে অল্প অল্প বিট করে নিচ্ছি। চিনি অল্প অল্প করে দিয়ে পুরো ডিমটি ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি এখানে বিটার স্পিড একেই রেখেছি সবসময়। ডিমের সাদা অংশটি যখন ভালোভাবে ফোম হয়ে গেছে, এবার এতে পানদান পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে একটু বেশি। এবার এতে ডিমের কুচি দিয়ে দিচ্ছি। বেসের কালারটা একটু গ্রিন আসার জন্য এখানে আমি একটু সবুজ কালার দিয়ে নিয়েছি। এখানে আমি যে শুকনো উপকরণটি মেপে রেখেছিলাম ওটি চেলে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে কেকের ব্যাটারটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কেকের মিশ্রণটি হালকা হাতে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার এখানে আমি একটি 8 ইঞ্চি সাইজের একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটিতে ব্যাটারটি ঢেলে দিয়েছি এবং ব্যাটারটি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা হাতেই করেছি, জাস্ট ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমার ওভেনটা বেশি তাপ নিতে পারে না, বেশি তাপ দিলেই উপরে পুড়ে যায়। আমি 150 দিয়ে 20 থেকে 22 মিনিটের জন্য বেক করে নিয়েছি। কেকটি যখন হয়ে গেছে এটিকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 থেকে 40 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এখানে আমি ক্রিমটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ থেকে কিছুটা কম ক্রিম নিয়েছি। এখানে আমি বিটার স্পিড হাই করে দিয়ে ক্রিমটিকে বিট করে নিয়েছি। এখানে ক্রিমটা যখন হাফ বিট হয়ে গেছে, এখানে আমি 1/2 চা চামচ পানদান পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে কালারটিকে একটু গ্রিন লাগার জন্য আমি কিছুটা সবুজ কালার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। এখন আমি যে কেকের বেসটি বানিয়ে রেখেছিলাম ওই কেকটিকে ভালোভাবে বের করে নিচ্ছি মোল্ড থেকে।
এই কেকটিকে আমি তিনটি ভাগে ভাগ করে নিব। এই কেকটি দেখুন কি সফট হয়েছে, একেবারে ভাঁজ করে নিয়ে যাচ্ছে। এখন আমি কেকটিকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি 15টি ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি। এখন এই কাপের মধ্যে একটি একটি করে কেকের স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ পাউডারকে পানিতে গুলিয়ে নিয়েছি। এবার আমি দুধগুলোকে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথম স্লাইসের মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। এটা আমি ছোট্ট একটি নজলের মধ্যে ক্রিমটি ঢুকিয়ে নিয়েছি। সবগুলোই ক্রিম আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ক্রিমের উপরে একটি করে কেক স্লাইস দিয়ে নিয়েছি। সবগুলো কেকের স্লাইস দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আবারও তরল দুধ দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এখন আমি 1M নজেল নিয়ে কেকের মধ্যে উপরে ডিজাইন করে দিচ্ছি। এখানে আমার সব কেকের মধ্যে ক্রিম লাগানো হয়ে গেছে। তো এখানে আমি এক্সট্রা কিছু আমার সুগার বল আছে, ওইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার কেক তৈরি করার পর কেকের বেস আরও বেঁচে গেছিলো, প্রায় আরও 5 থেকে 6টি কাপ কেক হবে, কিন্তু ক্রিমগুলো সবই লেগে গেছে। 1 কাপ ক্রিম দিয়ে আমার প্রায় 15টি কাপ কেক হয়েছে। ওই দিন আমার আরও কিছু অর্ডার ছিল। ওই দিন আমার 60 পিস সিঙ্গারা ছিল এবং এই কেকগুলোই ছিল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।